ওয়েলকাম টু মুহূর্তেটাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল আর হলিস্টিক মেন্টাল লাইফ কোচ। তন্ত্র করেও আটকানো গেল না এই দৈবীয় আশীর্বাদ যা পূর্বপুরুষেরা আপনার জন্য রেখে যাচ্ছেন বা রেখে যেতে চলেছেন। আগামীকাল ইন্দিরা একাদশী, বিশ্বকর্মা পুজো, সংক্রান্তি, বুধের রাশি পরিবর্তন কন্যাতে এবং সূর্যেরও রাশি পরিবর্তন, অদ্ভুত একটি পরিস্থিতিতে জীবনের অনেক চড়াই উতরাইয়ের পর কী কী আশীর্বাদ আসতে চলেছে তাই নিয়ে রিডিং, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। আচ্ছা, রাখি দাশগুপ্ত, সাথী ঘোষ, তনয়া চ্যাটার্জির জন্য ডিভাইন গাইডেন্স থাকবে, কারণ আপনারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমেই বলি, এটা অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। আপনার শত্রু, আপনার যারা হিডেন এনিমিস রয়েছে বা কোনো রকম জেলাস হেটার্স, স্পিরিচুয়াল হেটার্স, তারা অনেক রকম ষড়যন্ত্র করে চেষ্টা করেছিল আপনাকে কোনো কিছু থেকে একটা সরে যেতে বাধ্য করা, কোনো একটা পরিশ্রম থেকে, কোনো একটা স্বপ্ন দেখা থেকে, কোনো একটা ম্যানিফেস্টেশন থেকে। ঠিক আছে, আপনার যে গন্তব্য, সেই গন্তব্য এবং গতিপথের প্রতি কারুর বেশ একটা জটিল দৃষ্টিভঙ্গি ছিল। ঠিক আছে, তো সেই সমস্ত কালো মেঘ সরে গিয়ে কোন আশীর্বাদের আলোক ঝর্ণা আপনার জীবনে বর্ষিত হতে চলেছে তাই নিয়ে আজকে রিডিং। ভালো এনার্জি প্রত্যেকে ওয়েলকাম করতে ভুলবেন না। It's humble request to all of you, like, subscribe and share my videos, and please হাইপ বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ভালোবাসা বা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা আপনাদের ভালোবাসা জানাতে পারেন। এছাড়া মেম্বারশিপ জয়েন করতে পারেন যদি আপনাদের মনে হয় যে ট্যারোট সম্পর্কে আরও গভীর তথ্য আপনারা জানতে চান। এছাড়া কিছু অকাল্টের ভিডিও আমি টুকটুক করে আপনাদের জন্য নিয়ে আসবো, যা তথ্য সমৃদ্ধ এবং আপনাদের জ্ঞান পিপাসু মননকে আরও অনেক সমৃদ্ধ করবে। তো চলুন চলে যাই রিডিংয়ে। প্রত্যেকে আশা করি এনার্জি কানেক্ট করে নিয়েছেন। যারা এখানে আমার সঙ্গে জুড়ে আছে, আমার মুহূর্তের ডাকের প্রিয় যোদ্ধাদের জীবনে কোন আশীর্বাদ আসছে গুপ্ত শত্রুর তন্ত্রের বিরুদ্ধে, অসৎ অশালীন কিছু মানুষের ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা লড়াই করেছে। আজকে দেখব পিতৃপক্ষের প্রায় শেষ প্রান্তে এসে কোন আশীর্বাদ তাদের পূর্বপুরুষেরা তাদের ডালিতে সাজিয়ে রেখে যাচ্ছে। যারা কর্মঠ, যারা পরিশ্রমী, যারা উদার, যারা বিবেকবান, সেই সমস্ত যোদ্ধাদের ঝুলিতে কোন কোন আশীর্বাদ আসছে সেটাই দেখব। আমি কিন্তু সিগনিফিকেটার কার্ড পেয়ে গেছি একটি, এখানে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কার্ডটি 50 সংখ্যা, 50 সংখ্যা রয়েছে। তো এমন হতে পারে এখানে কেউ 85 বর্ন, 95 বর্ন বা 2005 বর্ন, অথবা 2005 বা 15 কারুর হয়তো বিবাহ হয়েছে, বা 2023 হয়তো কারুর বিবাহ হয়েছে, 2015 সামথিং লাইক দ্যাট। আপনার হয়তো সন্তানের জন্ম বা বয়স হয়তো এখন 5 অথবা 7 বছর, সামথিং লাইক দ্যাট। চলুন দেখি। রিবার্থের কার্ড তো এসছে, প্রোটেকশন, ইউনিভার্সের ডিভাইনলি প্রোটেকশন অবভিয়াসলি আপনার জন্য আসছে। আমি 5টি কার্ড নেব, কারণ আমি পঞ্চতত্ত্বের ওপরে রিডিংটা হচ্ছে, তাই না? আমাদের যারা পূর্বপুরুষেরা আছে পঞ্চতত্ত্ব তারা বিলীন হয়ে গেছেন, তো 5টি কার্ড নেব। এই কার্ডটা আস্তে আস্তে পড়লো না, এটাও নেব। এখানে পেশেন্সের এনার্জি এসছে। প্রত্যেক কটা এখানে কার্ডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কিছু প্ল্যানেটারি ট্রানজিশনের বিষয়বস্তু, আমি এগুলো ব্যাখ্যা করব। আচ্ছা, আরেকটি কার্ড ইউনিভার্স দেখি কি আমাদের জানাতে চায়। ভেরি এক্সাইটেড। তবে প্রথম কার্ডটি যেটা রিবার্থ এসছে, কার্ডটা দুর্দান্ত কার্ড, দুর্দান্ত এনার্জি। আচ্ছা, এটা এসছে রেডিয়েন্সের এনার্জি, 2 সংখ্যা, বটম অফ দ্য ডেক ব্লু লোটাস, তাই তো? এস অফ কাপসের এনার্জি, 6th সেন্স যেটা। তো চলুন এবার যাব কার্ডের ব্যাখ্যায়। আচ্ছা, প্রথমে যে কার্ডটা এসছে রিবার্থের কার্ডের এনার্জি, এটা প্লুটো, জুপিটার এবং নেপচুনের কার্ড। আপনারা দেখবেন বাস্তব জীবনে আমরা ডায়াগনস্টিক সেন্টারে কখন যাই কোনো কিছু ডায়াগনোস করার জন্য, অর্থাৎ হয়তো ডাক্তার বলেছে যে রক্ত পরীক্ষা করে আসো, কিংবা অনেক সময় কোনো কিছু টেস্ট আমাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ
সত্যকে জানার জন্য যে কি হয়েছে, রোগ নির্ধারণ করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা মানে দেওয়া হয়। তো এই কার্ডের এনার্জি 0505 পপ আউট ইন মাই ফোন। ইটস এ ডিভাইনলি অ্যালাইনমেন্ট। 0505 অ্যাবসোলিউট ট্রান্সফরমেশনের এনার্জি, রিবার্থ, একদম রিবার্থের এনার্জি, যেটা আমরা বলি ডেথ কার্ড, জাজমেন্ট কার্ডের এনার্জির মাধ্যম দিয়ে আসে। তো ডায়াগনস্টিক সেন্টারে আমরা কি কোনো কিছু রোগ ধরতে পারি, তেমনি আপনি যখন আপনার জীবনের আসল সমস্যার কেন্দ্রবিন্দুগুলোকে চেনেন, আপনি যখন আপনার জীবনের চারপাশে থাকা এই যে কিছু অশুভ শক্তি, কিছু উদ্দীপনাযুক্ত বিবেকহীন কিছু মানুষজনের যে শক্তিকে আপনি যখন চিহ্নিতকরণ করতে পারেন, এবং সেখান থেকে আপনি কি করেন, একটা দূরত্ব মেনটেন করেন, ঠিক আছে, স্পিরিচুয়ালি মেবি এনার্জেটিক্যালি আপনি দূরত্ব মেনটেন করেন, রিয়েলাইজেশন প্রসেসটা যেটা মানে উপলব্ধির যে জায়গাটা। আরেকটা যেটা বিষয়বস্তু, যেমন ধরুন আমরা যখন কোনো ডায়েট মেনটেন করি বা জিম করি, জিম করাটা মানে কি, আমরা যে মাসেল বিল্ড আপ করছি, একটা ওজন, একটা কোনো ভারী বস্তু নিয়ে আমরা এক্সারসাইজ করছি, ঠিক আছে, ভারযুক্ত বস্তু নিয়ে আমরা এক্সারসাইজ করছি, ফোর্স বা একটা ওয়েটটাকে আমরা কি করছি, সেটাকে নিয়ে মোশন, হ্যাঁ, মানে সামর্থ্য বা শক্তি দ্বারা কোনো কিছুকে যখন গতি প্রদান করি তখন একটা ফর্মেশন তৈরি হচ্ছে। যেমন 6 প্যাক অ্যাপ কেউ করছে, কেউ মানে চাইছে যে তার কাঁধের মাসেল অনেক স্ট্রং হোক, পায়ের মাসেল অনেক স্ট্রং হোক, তো আমরা এক্সারসাইজ করছি। তো জীবনে যখন আপনি প্রতিকূলতাকে অতিক্রম করে চলে যান তখন ওই রকম একটা মাসেল বিল্ড আপ হয়। তো স্পিরিচুয়াল লেভেলে সেটা আমরা বলি যে ডিএনএ অ্যাসেন্ডিং প্রসেশন, মানে অনেকটা বেশি হায়ার কোনো থট প্রসেসের ভেতরে চলে যাওয়া, বা এখানে ধরুন ইমোশনাল ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা বা জীবনের বিভিন্ন রকম অভিজ্ঞতা দ্বারা যখন আমরা সমৃদ্ধ হয়ে উপস্থিত বুদ্ধি সম্পন্ন সিদ্ধান্ত নিতে শিখি, অনেক জটিল বিষয়বস্তুকে খুব ডিপভাবে অ্যানালিসিস করতে শিখি, তাই না? তো সেই অ্যানালিটিক্যাল পাওয়ার আপনার লাইফে কিন্তু আসছে, যার ফলে হতে পারে আপনি একজন ভালো জীবন সঙ্গী বা সাথী চয়ন করলেন, আপনি কোনো একটা ভালো কেরিয়ার চুজ করলেন, বা বিজনেসে আপনি কীরকমভাবে কাজ করবেন সেই বিষয়বস্তু সম্পর্কে আরও চৌখস হলেন, ক্ষুরোধার সম্পন্ন হলেন। তো এই একটা আশীর্বাদ, রিবার্থের এনার্জি কিন্তু ডেফিনেটলি খুব সুন্দরভাবে আপনার লাইফে আসছে। অ্যান্ড ইটস মানে কি বলবো, যেহেতু এখানে তিনটি মানে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে যেহেতু আমরা তিনটি এনার্জি পাচ্ছি, জুপিটার, নেপচুন এবং প্লুটো, আই থিঙ্ক ইউরেনাস মনে হয় রেট্রোগ্রেড মোশনে রয়েছে এখন। তো ইটস আ গিফট ফ্রম ইউর স্পিরিট গাইড। এই কার্ডটাকে যদি আমি একটা ছোট্ট মানে বাক্যে বলি, একটি বাক্যে, দিস ইজ আ গিফট ফ্রম ইউর স্পিরিট গাইড। আপনার স্পিরিট গাইডের থেকে কোনো উপহার আপনি পাচ্ছেন। আচ্ছা, তারপরে যে কার্ডে যাব সেটা হচ্ছে, এখানে একটা লিও সাইন আপনারা দেখতেই পাচ্ছেন, মানে সিংহের যে মুখের আকৃতি, তবে এই কার্ডের কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে অন্য মিনিং আছে। এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে লিও হচ্ছে আমাদের কি সান হচ্ছে রুলিং প্ল্যানেট। তো লিও এনার্জি এমনিতেই ভীষণ একটা ভাইটাল ফোর্স, ঠিক আছে। আর এইটা মেইনলি যে হার্বটাকে বলা হয় RUE, ইটস আ অ্যাঞ্জেলিক হার্ব, অর্থাৎ কিনা এই উদ্ভিদটির অ্যাঞ্জেলিক রেলেমের সঙ্গে সরাসরি যোগাযোগ। যেমন আমরা মাতা তুলসী, দেবী তুলসীকে আমরা মানে লক্ষ্মী প্রতিস্বরূপা মনে করি, প্রত্যেক সময় সন্ধ্যারতি করা হয়, জল নিবেদন করা হয়, তেমনি এই উদ্ভিদটি একটা অ্যাঞ্জেলিক রেলেমের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। এবং এই কার্ডটির মূলত যেটা বিষয়বস্তু, ইটস আ সাইকিক শিল্ড। দিস ইজ আ সাইকিক শিল্ড, অর্থাৎ কোনো রকম সাইকিক অ্যাট্যাক, কোনো রকম ধরুন কেউ আপনার সম্পর্কে যে স্পেল করা, বা হতে পারে কোনো ইভেল আই, বা এমনও হতে পারে আপনার রক্তের সম্পর্কের কোনো মানুষ বা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে, যেটা চেষ্টা করে সবসময় আপনাকে একটা স্পিরিচুয়াল লেভেলে কোনো রকমভাবে আক্রমণ করার, আপনার ইনার উইল পাওয়ারকে নষ্ট করার। তো সেই দিক থেকে আপনাকে প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে, ডিভাইন প্রোটেকশন, বাট দিস ইজ অলসো অ্যাঞ্জেলিক প্রোটেকশন, ঠিক আছে। ব্যানিশার অফ ডার্কনেস যেটাকে আমরা বলি, এবং 4 সংখ্যা মানে এমনিতেই ধরুন রাহুকে বোঝানো হয় আইডিয়া। তো আপনার আইডিয়া বা আপনার যে চিন্তা ভাবনা, সেই সমস্ত জিনিসগুলো যাতে ভীষণ লো ভাইব্রেশনে যায়, বা আপনি যেন সবসময় একটা ঘাবড়াহাট অ্যাংজাইটি ফেস করেন, এইরকমও হয়তো কেউ কোনো রকম ডার্ক ম্যাজিকের সাহায্য নিতে পারে। তো সেই সমস্ত দিক থেকে কিন্তু একটা প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে। আবারও বলছি, দিস ইজ অ্যাঞ্জেলিক রেলেমের থেকে একটা প্রোটেকশন কিন্তু এখানে আপনার লাইফে আসছে। তারপরে যাব তৃতীয় কার্ডে।
দিস ইজ আ হর্স টেল। প্রথম কথাই বলি, এই যে উদ্ভিদটি, এটি ধরুন মানে যে উদ্ভিদ প্রজাতির থেকে এসেছে, এটার একটা প্রিমিটিভ প্রজাতি পেলিওজোইক এরা, অর্থাৎ আজকের থেকে প্রায় 375 থেকে 600 মিলিয়ন বছর আগের একটা মানে গাছ বা উদ্ভিদ যে প্রজাতি, সেই মানে প্রজাতির থেকে এই গাছটি এসেছে। ঠিক আছে, মানে যখন ডাইনোসররা আর কি পৃথিবীর বুকে হেঁটে বেড়াতো, সেরকম একটা ব্যাপার। তো এখানে স্যাটার্ন এবং ভেনাসের এনার্জি খুব স্ট্রং। এখানে একটা টিকে থাকার যে লড়াই, সেই টিকে থাকার লড়াইকে যখন আরও অনেক বেশি সক্ষম সুদৃঢ় করা হয়, অর্থাৎ এখানে ধরুন আপনার দক্ষতা, আপনার ট্যালেন্ট, আপনার সোল লেভেলে হু ইউ আর, ঠিক আছে, আপনার যে কসমিক আইডেন্টিটি, সেটাকে যখন খুব সুন্দরভাবে তৈরি করা হয় একটা স্টেডি ফোকাস লেভেলে, 3D লেভেলে আপনি খুব স্টেডি ফোকাস, আপনার মনে হচ্ছে যে জীবনে হয়তো অনেক কিছু আমার আরও বেশি হয়তো আমি কোনো কিছু অর্জন করতে পারতাম। তো সেই জায়গাগুলোকে যখন আরও শক্ত করা হয়, দেখুন স্যাটার্নের এনার্জি আমরা প্রত্যেকেই জানি কষ্ট সহিষ্ণুতার একটা এনার্জি, অথচ প্রাচুর্যতারও কিন্তু এনার্জি, দণ্ডাধিকারিক, তিনি ন্যায়াধীশ। এবং ভেনাসের এনার্জি কিন্তু আমরা কি মানে অ্যাজ আ কমফোর্ট হিসাবে আমরা যেটা একটা লাক্সারিয়াস লাইফ বলি, সেটাকে বোঝানো হয়। এবং হর্সটেইল এই গাছটা এখানে যেটা আর কি সবথেকে বেশি প্রকাশে নিয়ে আসে যেই বস্তুটিকে, সেটা হচ্ছে টিকে থাকার লড়াইয়ে জিতে যাওয়া এবং নিজের প্রাচুর্যতাকে সম্মানের সাথে নিজের জীবনে আকর্ষণ করা। তো এইরকম একটি আশীর্বাদ আপনাদের আসছে। সংখ্যাগুলো দেখুন, 3 এবং 5-এর সংখ্যা, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, জুপিটারের একটা সংখ্যা তত্ত্ব হিসেবে পাচ্ছি 3 সংখ্যা, 5-এর এখানে আমরা একটা মার্কিউরির এনার্জি পাচ্ছি। তার মানে কি, পুরো বিষয়বস্তুটা হচ্ছে শিক্ষণীয়, মানে জীবন যেটা আপনাকে শিখিয়েছে, সময় যেটা আপনাকে শিখিয়েছে, বা এই বছরের বিভিন্ন রকম ঘটনা, ঠিক আছে, যা আপনাকে শিখিয়েছে, সেই শেখার জায়গাগুলো যখন অনেকটা আপনি নিজের লাইফে অ্যাপ্লাই করেন, অনেক মানুষ দেখবেন অনেক কিছু জানে বোঝে, বাট অ্যাপ্লিকেশন যখন করতে হয় একটা হেজিটেশনের মধ্যে তারা স্টাক হয়ে যায়। তো এরকম স্টাক এনার্জি থেকে কিন্তু বেরিয়ে যাওয়া, ইভেন দেখুন এখানে হর্সকে দেখুন একটা রেস্টিং পজিশনে বসে থাকা বোঝাচ্ছে, এবং একটা গ্রেসফুলি বসে থাকা। হ্যাঁ, তো অনেকটা কষ্ট করার পর আমরা বলি না যে নাও এবার একটু টেক রেস্ট বা টেক রিল্যাক্সমেন্ট, এবার তুমি তোমার জীবনে যা চাইছো একটা মানে অ্যাজ আ ম্যাগনেট আপনি যেন সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষণ করছেন, একটা চেজিং মোড থেকে একটা ম্যাগনেটিজম মোডের ভেতরে আসা। তো এই একটা আশীর্বাদ আপনার লাইফে আসছে। তারপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে স্কাল ক্যাপ। কথাটা শুনেই বোঝা যাচ্ছে স্কাল ক্যাপ কি জিনিস। এবং এখানে দেখুন একটা বিদীর্ণ হয়ে যে গাছটা উঠেছে, স্টিলনেস, এটাও কিন্তু স্যাটার্ন এবং প্লুটোর এনার্জি। ঠিক আছে, এই যে গাছটি একটা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনাল একটা প্ল্যান্ট। হ্যাঁ, 2000 ইয়ার মানে 2000 বছর আগে থেকে বিভিন্ন রকম মানে লাং, রেসপিরেটরি সিস্টেম, লিভার, ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন, ইনজোমেনিয়া, বা ডায়রিয়া, বিভিন্ন রকম ইনফ্ল্যামেশনের জন্য এই গাছটি কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে ব্যবহার হয়। তো এই কার্ডটা যেটাকে মানে অ্যাজ আ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে যদি আমি ব্যাখ্যা করি, ইটস লাইক লেট গো অফ কন্ট্রোলের এনার্জি বোঝানো হয়। অর্থাৎ কিছু জিনিস যখন আমরা ডিভাইনের ওপর ছাড়ি, কিছু জিনিস যখন আমরা আর নিয়ন্ত্রণ করতে চাই না বা হয়তো পারি না, বা নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যাচ্ছে আমি আমার জীবনের সমস্যা তৈরি করছি। যেমন একটা বীজের বীজের বাইরের বহিরাবরণ বিদীর্ণ হয়, ঠিক আছে, শেকড় যখন প্রথিত হয় মাটিতে, তো সেরকম একটা ন্যাচারাল প্রসেস। তো কিছু প্রসেস হয়তো অনেক সময় স্বল্প পেইনফুল, বাট ইটস আলটিমেটলি লং টার্ম স্টেবিলিটি যখন আপনাকে অফার করে। তো এরকম কোনো একটা বিষয়বস্তু কিন্তু স্ট্রংভাবে আপনাদের লাইফে আশীর্বাদ হয়ে আসছে, বা অলরেডি আপনার এরকম একটা পজিশন থেকে গেছেন। আপনারা যদি কার্ডটি খুব ভালোভাবে দেখেন, এইখানে দেখবেন 3 অফ সোর্ডসের এনার্জি রয়েছে, 3 অফ সোর্ডসের এনার্জি, 3 অফ সোর্ডসের এনার্জি। তো কোনো একটা পেইনফুল, যেমন একটা সন্তান প্রসব প্রক্রিয়া, ঠিক আছে, মা হওয়ার যে একটা বিষয়বস্তু, তো সেটা কিন্তু একটা পেইনফুল সিচুয়েশন। তো
তারপরে দেখুন কত আনন্দ, তারপরে দেখুন একটা সৃষ্টির কত কিছু আনন্দ, নব আনন্দ, কিছু শেখা, জানা, বোঝা। ইভেন দেখুন আপনাদের এতদিন ধরে আমি বিভিন্ন রকম রিডিং উপহার হিসেবে আমরা মুহূর্তের ডাকের যোদ্ধারা হাতে হাত রেখে চলছি, ভালোবাসা আদান প্রদানের হিসেবে। বাট হঠাৎ করে আমার কেন মনে হলো যে হ্যাঁ, আমি এখানে অকাল্ট মিস্টিসিজম বা এসোটেরিক নলেজ বা কোথাও অ্যাজ আ ইউনিভার্সাল যে বিভিন্ন রকম গুপ্ত যে ছন্দ রয়েছে সেগুলো আপনাদের সামনে প্রকাশ করা দরকার। আমার শিখতে ভালো লাগছে, আপনাদেরকে জানাতে ভালো লাগছে। এবার ধরুন অনেক সময় অনেকে দেখা যায় সব কিছু সমভাবে গ্রহণ করে না, সেটা সম্পূর্ণ তাদের ওপর। কিন্তু এই যে একটা সম্মানীয় একটা ভালোবাসার যে একটা আদান প্রদান, একটা অনুভূতির মধ্যে যে একটা জানার যে একটা স্পৃহা, হ্যাঁ, কোথাও যেন হয়তো অলরেডি আপনারাও জানতেন, কিন্তু সেটাকে যেন একটা সজাগভাবে একটা আহ্বান জানানো, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যেও কিন্তু আমরা নিজেদেরকে একটা নিজেদের অন্য স্বরূপকে আবিষ্কার করি। তো আপনারাও কিন্তু এখন তৈরি এরকম কোনো স্বরূপ বা প্রকৃতিগত আপনাদের ইন্টারনাল কাউকে আবিষ্কার করার জন্য। তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে রেডিয়েন্সের এনার্জি। এটা সংখ্যাটি হচ্ছে 2, আপনারা প্রত্যেকে দেখতেই পাচ্ছেন। এটা সান এনার্জি খুব প্রমিনেন্ট, তবে 2 কিন্তু মুনের এনার্জিকেও বোঝায়। 16 পপ আউট ইন মাই ফোন। আর আমি এখানে রিডিং করতে করতে হঠাৎ আমার নাকে কেমন একটা সেই অমৃতাঞ্জন হয় না, সেই মানে আমরা সেই মাথা টাথা ব্যথা ট্যাথা করলে অনেক সময় দিই, বা যাই হোক, বা অনেক সময় পেইন রিলিফের জন্য নানা রকম স্প্রে ব্যবহার করি, তো এরকম একটা গন্ধ আমার নাকে ভেসে আসলো। তো সাম কাইন্ড অফ পেইন রিলিফ আশীর্বাদও মেবি আপনাদের আসছে, আমি জানি না। আমি এরকম একটা গন্ধ পেলাম, হতে পারে এখানে হয়তো কেউ কোনো রকম অয়েল টয়েল মালিশ করা, কোনো ব্যথা জায়গায় কোনো কিছু মালিশ করা, বা কোনো ব্যথার উপশম, এরকম একটা বিষয়বস্তু আপনাদের লাইফে আসতে চলেছে। কারণ এই কার্ডটা রেডিয়েন্স, হ্যাপিনেসের কার্ড। এটা একটা ইউনিভার্সাল ডিভাইনলি প্রোটেক্টেড হ্যাপিনেস যখন আপনার জীবনকে অফার করা হয়, এরকম একটা এনার্জি। আর তারপরে যেটা বটম অফ দ্য ডেক রয়েছে, আমি প্রথমেই এটা দেখিয়েছি, একটা এস অফ কাপসের এনার্জি। ইমোশনালি একটা ফুলফিলমেন্টের এনার্জি, ভাবনা চিন্তার মধ্যে একটা পূর্ণতার এনার্জি, এবং কোথাও জীবনকে আরও একটি উন্নত মাত্রায় নিয়ে গিয়ে, ঠিক আছে, একটা লেগেসি তৈরির এনার্জি। তো এই আশীর্বাদ আপনাদের জীবনে আসছে। অনেক চেষ্টা করেছে যারা হিংসুক বা কুটিল মানসিকতা সম্পন্ন মানুষজন আপনাদের চারপাশে, আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার মাধ্যমেও তাদের ঈর্ষাকে লুকিয়ে রাখা, তাদের অসৎ প্রচেষ্টাকে লুকিয়ে রাখা, আজকে তাদের সেই সমস্ত প্রচেষ্টা অসফল করে ইউনিভার্স আপনাকে, দেখুন এই কার্ডটা লাফিয়ে পড়লো ঠাস করে, ইউনিভার্স আপনাকে সমৃদ্ধ করছে। তো এই হলো আজকের রিডিং। এইবারে যাবো আমার বিশেষ যোদ্ধাদের জন্য বার্তায়। প্রথমে দেখব রাখি দাশগুপ্ত আপনার জন্য কি বার্তা ইউনিভার্স রেখেছে ডিভাইনলি গাইডেন্স হিসেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বেল অ্যাক্ট। আপনার বিনম্র কোমল স্নেহ আমার মন ছুঁয়ে গেছে। তো চলুন দেখি আপনার জন্য কি গাইডেন্স আছে। লুকিং অ্যাট পিকচার্স, মিসিং ইউ, নস্টালজিয়া। কেউ আপনাকে মনে করছে, কেউ আপনাকে আপনার এনার্জির সাথে কানেক্ট করার চেষ্টা করছে। আপনার রিলেটিভস হতে পারে, বা আপনার ইমোশনাল কানেকশানের কোনো পার্সন হতে পারে। তবে এখানে আমি যেটা অ্যাজ আ গাইডেন্স হিসেবে পাচ্ছি, মোর দ্যান 4 to 5 পিপল মিসিং ইউ। আপনার পুরনো কোনো বন্ধুর গ্রুপ হতে পারে, ঠিক আছে। একটা সময় কোথাও হয়তো আপনি যাতায়াত করতেন, মেবি হয়তো কাজের চাপে পড়ে আপনি হয়তো সেখানে অতটা যেয়ে উঠতে পারেন না, বাট ডেফিনেটলি দে মিস ইউ। কোনো পাস্টের এনার্জি, হ্যাঁ, নস্টালজিয়া এনার্জি রয়েছে, দে মিস ইউ। ও মাই গড, এই কার্ডটা আবার আসলো, ওয়াও। প্রসপারিটি, অ্যাবান্ডেন্স কামিং। হতে পারে আপনি এখানে বাটারফ্লাইও দেখছেন, ঠিক আছে। রিলিজিং দ্য পাস্ট, আপনি অলরেডি কোনো একটা পাস্টের এনার্জিকে রিলিজও করেছেন, কোনো নেগেটিভ টক্সিক এনার্জিকে, অ্যান্ড দ্যাটস ওয়াই সেই যে শূন্যস্থান তৈরি হয়েছে, টক্সিক এনার্জি রিলিজ করার পর আপনার লাইফে যে একটা সুন্দর উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে কিন্তু প্রাচুর্যতাও আসছে। তবে আপনার সার্কেলে এমন অনেক মানুষজন আছে, দে মিস ইউর ওল্ড ভার্সন অলসো, এরকম একটা বিষয়বস্তুও কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, তনয়া চ্যাটার্জি আপনার জন্য দেখব কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ
ফর ইউর কাইন্ড অ্যান্ড সুইট অ্যাক্ট। বাবা, একটা কার্ডের জায়গায় 3টে কার্ড পড়লো। লিসেনিং, ইউনিভার্স এখন আপনাকে শুনতে বলছে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইলেন্স, নিঃশব্দতারও যে মানে থাকতে পারে সেটাকে শুনুন। অর্থাৎ নিজের সঙ্গে নিজের কথা বলা, নিবিড় যত্নে নিঃসঙ্গতাকে খুব সম্মানের সাথে উপলব্ধি করার কথা ইউনিভার্স এখানে আপনাকে বলছে। আমি 2খানা কার্ড আরও পড়েছে, আমি এখানে দেখব। আচ্ছা, নিউ একটা এনার্জি আপনার লাইফে আসতে পারে। নিউ এনার্জি, সাম কাইন্ড অফ সোল কানেকশন, সোল ট্রাইব কানেকশন। ঠিক আছে, আপনার কর্মক্ষেত্র বা জীবনকে একটু অন্য ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কানেকশন তৈরি হতে পারে। এটা ইমোশনাল কানেকশানের থেকেও বেশি, এটা হচ্ছে সোল টু সোল কানেকশান। এটা কিন্তু আমি দাম্পত্য প্রণয়ের কথা বলছি না। এটা এমন একটা যাত্রা, যেই যাত্রা আপনার এই জীবনের যে আপনি যে মানুষ হয়ে এসেছেন তার যে পারপাস, সেই পারপাসকে অনেক বেশি সমৃদ্ধ করবে। ওয়াও, কংগ্রাচুলেশন, খুব সুন্দর এনার্জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আমরা যাব সাথী ঘোষ, আপনার জন্য ডিভাইনলি প্রোটেক্টেড কসমিক গাইডেন্স কি আছে দেখি, কি বার্তা রেখেছে ইউনিভার্স আপনার জন্য। মাস্ক ওরিয়েন্টেড মানুষজনকে চিনতে শিখবেন। মুখোশের আড়ালে মানুষের আসল উদ্দেশ্য কি? আপনার সাথে হয়তো মিষ্টি ব্যবহার, প্রিটেন্ডিং, যারা আপনার সামনে এমনভাবে চলে যে যেন তাদের থেকে ভালো প্রাণী এই পৃথিবীতে আর দুটো হয় না, তাদের মূল উদ্দেশ্য কি জানতে পারবেন। বা যারা কোনো হিডেন এনিমিজ, আমি আবারও বলছি, হিডেন জেলাস হেটার্স যারা রয়েছে, তাদের স্বরূপ প্রকৃতি আপনার সামনে প্রকাশ পাবে। চলুন দেখি কি আসে। আপনার দুঃখ কষ্টের মূল কারণ কারা, বা আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা কোন অ্যাটাচমেন্ট থেকে এসছে, কার দ্বারা প্রভাবিত হয়ে আপনার লাইফে এত দুঃখ কষ্ট যন্ত্রণা জাগা করে নিতে পেরেছে, সেই সমস্ত সত্যকে ইউনিভার্স আপনার সামনে তুলে ধরবে। সাইন সিনক্রোনোসিটিস খেয়াল করুন, কি দেখছেন, কি শুনছেন, মেবি কোনো রকম ড্রিম হিসেবে, ভিশন হিসেবে। অনেক সময় দেখবেন আমরা না রান্না করতে করতে হঠাৎ একটা কেমন জানি ছোটবেলার কথা মনে পড়ে, যে এই তো পুকুর ঘাটে বসে গল্প করতাম, কিংবা ওখানে আইসক্রিম খেতে যেতাম। ভাবুন কোন ফ্রেন্ড কানেকশনের সাথে গেছেন, বা সেই জায়গাটার নাম কি, বা ওখানে এমন কোনো নাম, কোনো সংখ্যা জড়িত আছে যেটা এই মুহূর্তে বা এখনকার কোনো বর্তমানের সঙ্গে মিলে যায়। হতে পারে কারুর বাড়ির নাম্বার, হতে পারে কারুর ফ্ল্যাট নাম্বার, হতে পারে কারুর দূরভাষ সংযোগ সূত্র, যোগাযোগের কোনো সংখ্যা, সাংখ্যমান। তো সেই সাইন সিনক্রোনোসিটিস, দুঃখের কারণ, কষ্টের কারণ কারা, মূল কারা, আপনার পেছনে হাসি মুখে থেকেও ষড়যন্ত্র করছে, দুমুখো সাপ টাইপের যারা আর কিছু লুকিয়ে আছে, এরকম কোনো হিডেন এনার্জি আপনার সামনে আসতে পারে। ঠিক আছে, তৃতীয় ব্যক্তির যদি কোনো উৎপাত থেকে থাকে জীবনে, সেটা দাম্পত্য প্রণয় হোক কিংবা নর্মাল ফ্যামিলিগত দিক থেকে অনেক সময় দেখা যায়। তৃতীয় ব্যক্তির উৎপাত বলতে ফ্যামিলির কোনো মেম্বার, ব্লাড রিলেশনশিপের হয়তো ডাইরেক্ট ব্লাড রিলেশনশিপ নেই, কোনো রিলেটিভ হতে পারে, এত মধ্যস্থতা করে যে এবার আপনার জীবনকে তারা মানে আপনার নিজের লোকেরাই প্রায়োরিটি দিতে ভুলে যায়। তো এরকম কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট বা নেগেটিভ মানুষের কিন্তু সত্যতা আপনার সামনে আসতে চলেছে। একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নেব আপনার জন্য। অ্যাবান্ডনমেন্ট ইস্যু, কেউ আপনাকে ছেড়ে গিয়েছিল, বা কোথাও আপনাকে গুরুত্ব কম দিয়েছিল, বা আপনাকে কোথাও একটা লেফট আউট অফ কোল্ড, অন্ধকারে একটা মানে একাকিত্বকে উপহার দেওয়া, এরকম একটা জর্জরিত অবস্থায় থেকে চলে যাওয়া। এই সমস্ত জটিলতার পেছনে আপনার জীবনের কিছু জটিলতা, যা আপনার গোপন শত্রু বা গোপন এরকম তৃতীয় ব্যক্তি দ্বারা তৈরি, তার সত্যতা আপনার সামনে আসতে চলেছে। তো এই হলো আজকের রিডিং। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা ধৈর্য নিয়ে, অনেকটা আবেগ নিয়ে আপনারা ভীষণভাবে আপনাদের মূল্যবান সময় এখানে উপহার হিসেবে দেন। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা সত্যিই নেই। প্রত্যেকের জন্য অনেক শুভ কামনা। আপনারা এই টাইমটাতে যত পারবেন চেষ্টা করবেন আপনাদের ইষ্টমন্ত্র জপ, আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তা দান করা। সবসময় সবার পক্ষে বাইরে বেরিয়ে হয়তো অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে না, অনেক রকম পরিস্থিতির হয়তো অনুকূল থাকে না, কিন্তু আমরা নাম মন্ত্র জপ করে ঈশ্বরের চরণে পূর্বপুরুষের উদ্দেশ্যে সেই নাম মন্ত্র জপ তাদের জন্য দান করতে পারি।
তাই না? তাহলে তাদের একটা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। তো সকলের পূর্বপুরুষের চরণে প্রণাম এবং তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আজকের রিডিং এই পর্যন্ত। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। দেখা হচ্ছে আগামী দিন। টাটা।